নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিম্নচাপ ভাসাবে দক্ষিণবঙ্গকে, এমনটা বহু জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে এবং তার কিছুটা দেখতেও পাওয়া যাচ্ছে। কারণ নতুন নিম্নচাপে ভালো রকম ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপনাদের গত কয়েকদিন ধরে যেটা জানাচ্ছিলাম, আপাতত আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো রকম অনুকূল পরিস্থিতি নেই। কারণ হাওয়া পুরো উল্টো দিকে বইছে। উত্তর পশ্চিম থেকে হাওয়া আসছে দক্ষিণবঙ্গে, যে হাওয়া কিন্তু বর্ষা প্রবেশের একদম অনুকূল নয়। কোনো সিস্টেম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। তবে এই হাওয়ার বদল হতে চলেছে 15 তারিখ বা 12 তারিখের পর থেকেই একটা সূচনা হবে। 15 তারিখ থেকে পুরো হাওয়া পাল্টে যাবে। পুরোপুরিভাবে এবার দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া ঢুকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। পূবালি হাওয়ার প্রবেশ ঘটবে এবং নিম্নচাপ একটি দানা বাঁধতে চলেছে এবং তার হাত ধরেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। একদিকে বর্ষা, অন্যদিকে নিম্নচাপ, এই জোড়া ফলায় কিন্তু ভাসবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো। তবে চিন্তার কোনো কারণ নেই যে সারা দক্ষিণবঙ্গই ভেসে যাবে, সেরকম পরিস্থিতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে এই ভিডিও গ্রহণযোগ্য হলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আমরা প্রথমেই জেনে নেব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। তারপর আমরা ফিরে আসছি নিম্নচাপের খবরে। আজ থেকে যা পূর্বাভাস রয়েছে, সকালের দিকে বেশ মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা 24 পরগনার দিকে রয়েছে। অন্যান্য জেলাগুলো, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম, এই জেলাগুলোতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বেলার দিকে প্রত্যেকটা জেলার দিকে রোদের দেখা মিলবে এবং তাপমাত্রা আবারও বাড়তে চলেছে। আবারও 4 ডিগ্রি সেন্টিগ্রেড মতন ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আবারও ভ্যাপসা গরমের পরিস্থিতি আসবে বেশ কয়েকটা দিন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে চলেছে এবং পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিকের জেলাগুলোতে তাপমাত্রা 1-2 দিনের মধ্যে বাড়তে শুরু করবে। অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকেও তাপমাত্রা বাড়বে। এক কথায় সারা দক্ষিণবঙ্গেই 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে, যেখানে এই মুহূর্তে 33 থেকে কোথাও কোথাও 35-এর মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। সেটা আবার 4 ডিগ্রি বেড়ে যাবে, যেমন বেড়ে গিয়েছিল 38, 39, আবার পৌঁছে যাচ্ছিল। আবারও তাপপ্রবাহের পূর্বাভাস জারি হয়েছিল, তবে সেটা হবে কিনা বলা যাচ্ছে না। তবে গরম আবার ফিরছে, এটাই আপনাদের জানাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কিনা দক্ষিণবঙ্গে, আপাতত যা পূর্বাভাস, আজ থেকে বৃষ্টি কিন্তু কমতে চলেছে। গত কয়েকদিন ধরে রাত হলেই যেমন বৃষ্টি আসছিল ঝেঁপে, সেই সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। তবুও বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা রয়েছে, এখানে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী কয়েকদিনে। তবে আগামী 2 বা 3 দিনে, অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবুও বলা হয়েছে দু এক জায়গায় হতে পারে। বৃষ্টি হবে না বলেই তো তাপমাত্রা বাড়বে, যার ফলে গরম বাড়বে। সুতরাং দক্ষিণবঙ্গে আবার কিন্তু বৃষ্টিহীন অবস্থা আসছে। এই পরিস্থিতির বদল ঘটতে পারে আবার 15 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি শুরু হবে। কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ বাংলার ওপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে। যার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হলেও 16 তারিখ এবং 17 তারিখ এই দুটো দিন মুষলধারে বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে। এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকেও ব্যাপক বৃষ্টি হতে পারে। কারণ নিম্নচাপটা তো পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকেই সরবে। প্রথমেই উপকূলবর্তী জায়গা, তারপরে পশ্চিম দিকের জেলাগুলো। কিন্তু এখনও অনেক জেলা রয়েছে, যেমন নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 16 তারিখ রাত থেকে 17 তারিখের মধ্যে একটু কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে নিম্নচাপের প্রভাব। আর নিম্নচাপের জন্যই কিন্তু বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তখন আবার বর্ষার বৃষ্টি শুরু হবে।
একদিকে নিম্নচাপ, অন্যদিকে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জন্য বৃষ্টি কিন্তু এবার আস্তে আস্তে দফায় দফায় চলতে থাকবে, সেটা 15 তারিখের পর। অর্থাৎ 12 তারিখের পর থেকেই আবহাওয়াতে একটা পরিবর্তনের সূচনা হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি বা আবহাওয়ার খবর রয়েছে, সেখানে জানা যাচ্ছে আজকে এবং আগামী কয়েকদিনে প্রত্যেকটা জেলা, উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে। বৃষ্টি উত্তরবঙ্গে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না, তেমনি অতি ভারী বৃষ্টিরও হবে না। হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু জায়গায় হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর কিন্তু কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দু এক জায়গা হালকা মাঝারি হলেও আগামীকাল থেকে হালকা বৃষ্টি হবে নিচের দিকের জেলাগুলোতে। এই রকম পরিস্থিতি বেশ কিছুদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যেহেতু বৃষ্টির পূর্বাভাস প্রায় প্রতিদিনই রয়েছে, তাই সেখানে তাপমাত্রার বিরাট হেরফের হওয়ার সম্ভাবনা অনেকটা কম রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আবার মেঘলা আকাশ সরে যাচ্ছে, যার ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ততটা আমূল পরিবর্তনের সম্ভাবনা আবহাওয়াতে নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে আবারও কিন্তু গরম ফিরছে, কারণ তাপমাত্রা বাড়বে, বৃষ্টির সম্ভাবনা কমছে, এমনই পূর্বাভাস আমরা পাচ্ছি। তবে ঝাড়খণ্ডে আবার ব্যাপক বৃষ্টিপাতটা শুরু হবে 16, 17, 18 এই 3 দিন জুন মাসে। নিম্নচাপের জন্য ব্যাপক বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের হাত ধরেই ঝাড়খণ্ডেও বর্ষা প্রবেশ করতে পারে, এরকম একটা অনুমান আমরা করতে পারছি বিভিন্ন মডেল দেখে। সুতরাং পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড এখানে বর্ষা আসছে মূলত 16 থেকে 20 তারিখের মধ্যে জুন মাসে। 12 তারিখ হচ্ছে স্বাভাবিক নিয়ম, 10 থেকে 12 তারিখের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশ করে। আপাতত মনে হচ্ছে উত্তরবঙ্গে 7 থেকে 8 দিন আগে বর্ষা প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশে একটু দেরি হবে, এমনটা এখনো পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। অন্যান্য জায়গার কি পরিস্থিতি রয়েছে, যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে বৃষ্টির সম্ভাবনা কমছে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে মূলত শেষ রাত থেকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে এবং আজকে সকাল থেকে বেলা পর্যন্ত সময় কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি জেলা, এছাড়া রয়েছে খোয়াই, ধলাই, রাজধানী আগরতলা, পশ্চিম ত্রিপুরা এই দিকের জায়গাগুলোতে হতে পারে। তবে আগামীকাল, বিশেষ করে আগামীকালও দু এক জায়গা হালকা মাঝারি হবে, তারপর বৃষ্টিটা কমবে। আবার 10 তারিখ বা 9 তারিখ থেকে আবার বৃষ্টিটা বাড়তে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কি খবর রয়েছে, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানেও বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমছে। সেখানে অনেক জায়গাতে বৃষ্টি হবে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেক জায়গা বৃষ্টি হলেও কিন্তু সেই বৃষ্টি প্রচণ্ডভাবে হবে না, হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিটা হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এমনটা আপডেট রয়েছে। তবে 9 এবং 10 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, এমনটা নতুন আপডেট আমরা পাচ্ছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পূর্বাভাস রয়েছে, তাতে পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বলা হয়েছে সেখানে প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পূর্ব ভারত, এখানে বলা হয়েছে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। তাই পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। দক্ষিণ ভারতেও যে বৃষ্টি হবে তেমনটা কিছু দেখা যাচ্ছে না। কেরল, কর্ণাটক এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে, তবে আগামী কয়েকদিন পর ভারী বৃষ্টি হতে পারে। আপাতত হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গাতে হবে, অর্থাৎ সারা ভারতবর্ষের আবহাওয়াতে একটা স্টেবল ভাব কিন্তু আসছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বাংলাদেশে আজকের যা সম্ভাবনা রয়েছে, পশ্চিম, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অর্থাৎ রংপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা, সাতক্ষীরা, যশোর, খুলনা এই সমস্ত জায়গায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি। অন্যান্য জায়গাগুলোতে দু এক জায়গা হতে পারে, তবে সিলেটের কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চট্টগ্রামে রয়েছে। আগামীকাল থেকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আজকে দু এক জায়গায় সারা দেশে হলেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বজ্রবিদ্যুতের ঝলকানি সহ বৃষ্টিপাতটা চলতে পারে আগামীকাল, আগামী পরশু এবং তার পরের দিন, অর্থাৎ আগামী 2 বা 3 দিন সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেশে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, যেমন খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, ঢাকা রয়েছে, রাজশাহী রয়েছে, এই সমস্ত জায়গার দিকে তাপমাত্রাটা বেশি করে বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লেগে থাকে একটি ডিসলাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।